বাড়িতে হঠাৎই কোনো গেস্ট এসেছেন বা ধরুন আপনার কিছু বন্ধুবান্ধব, ভাবছেন ঝটপট কি বানানো যায়। হঠাৎই মনে হলো যে ফ্রিজে কিছুটা সেদ্ধ আলু আর কিছু ভেজিটেবলস কাটা আছে, ব্যাস তাহলে আর চিন্তা কি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবল তাবল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য 5টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি যেন নরম না হয়ে যায়। এই রেসিপির যেহেতু মেন ইনগ্রেডিয়েন্ট হলো আলু, তাই আলুটা কিন্তু ভালো কোয়ালিটির নেওয়ারই চেষ্টা করবেন। সেদ্ধ আলুগুলো এবার গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে খোসা সমেত যখন সেদ্ধ করবেন তখন হাফ করে নিয়ে প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে তার মাঝখানে একটা স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের উপর যদি আলুগুলো রেখে 2টো সিটি দেন তাহলেই কিন্তু এইভাবে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিলাম। সেদ্ধ আলুতে কিছু জিনিস অ্যাড করব, সেগুলো হলো পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, সুইটকর্ন, টমেটো, গাজর, রসুন, আদা, স্বাদ অনুযায়ী কিছুটা কোচানো কাঁচা লঙ্কা আর ভেঙে নেওয়া কাঁচা বাদাম। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন ধনে আর কোয়ার্টার টিস্পুন মৌরি দিলাম। মশলাগুলো একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে 2 টেবিল স্পুন ভাঙা কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামটা একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 2 টিস্পুন রসুন কুচি আর 1.5 টেবিল স্পুন আদা কুচি। এখানে আদার পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কোচানো কাঁচা লঙ্কা। সব কিছু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোচানো আদা আর রসুনটাই ইউজ করবেন, পেস্ট ইউজ করবেন না। কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি একটা টমেটো কুচি, যার খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি। টমেটোটাও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি ফাইন করে কোচানো 1 টেবিল স্পুন বিনস, 4 টেবিল স্পুন গ্রেট করে রাখা গাজর। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো সল্ট আর হাফ টিস্পুন চিনি, তবে এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। এরপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদটা কিন্তু খুব সামান্য দেবেন, জাস্ট কালারের জন্য দিয়েছি, কোনো রকম গন্ধ যেন হলুদের না পাওয়া যায়। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্রোজেন সুইটকর্ন আর 2 টেবিল স্পুন কোচানো ক্যাপসিকাম। হাফ টিস্পুন জোয়ান হাতের তালুতে ঘষে অ্যাড করে দিলাম। এবার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ আলুটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। হাফ টিস্পুন বিট নুন অ্যাড করছি। এই বিট নুনটা দিলে আলাদা একটা টেস্ট আসে। বিট নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। স্যান্ডউইচের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার কিছুটা কোচানো ধনে পাতা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে ময়দা মেখে তার মধ্যে পুর হিসাবে ভরেও কিন্তু পরোটার মতো বেলে ভেজে আপনারা খেতে পারেন, দারুণ ভালো খেতে লাগবে। যে ব্রেডগুলো নিয়েছি স্যান্ডউইচ বানাবার জন্য তার একটা সাইডে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। আজ আমি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু বাড়িতে ঠিক একই পদ্ধতিতে তাওয়াতেও স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে শেপটা একটু ডিফারেন্ট হবে, বাট স্বাদ কিন্তু একই রকম হবে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি চিংড়ির কোফতা কারি,
সেটার কিন্তু দারুণ ভালো ফিডব্যাক পেয়েছি। ভালো কাজ করলে আপনারা যখন সাপোর্ট করেন তখন ভীষণভাবে মোটিভেটেড ফিল করি আর মনে হয় আরও কত নতুন নতুন কাজ করব। বাটার আমার মাখানো হয়ে গেছে সমস্ত ব্রেডগুলোর একটা সাইডে। এবার স্টাফিংটা যে সাইডে বাটার নেই সেই দিকে দিয়ে দিচ্ছি। খুব বেশি স্টাফিং একসাথে দেবার দরকার নেই, কারণ স্যান্ডউইচ মেকারের মধ্যে যখন ব্রেডগুলো দেব তখন ওপর থেকে যখন ঢাকাটা প্রেস করব, স্টাফিং বেশি হলে ব্রেডের পাশ থেকে বেরিয়ে আসবে। আমি খুব ভালোই জানি যে আপনারা সবসময় আমাদের সাথে আছেন, পাশে আছেন, তবু আমার কথা তো আমাকে বলতেই হবে। তাই বলছি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ব্রেডগুলো সব রেডি হয়ে গেছে। এবার স্যান্ডউইচ মেকারের মধ্যে এগুলো প্লেস করে দিলাম। এই যে দেখছেন দুটো লাইট একসাথে জ্বলছে, এর একটা লাইট অফ হয়ে যাওয়া মানে স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ দেখতে লাগছে। আমিও কিন্তু এখানে স্টাফিং একটু বেশি দিয়ে ফেলেছি, সেটা দেখাই যাচ্ছে। এবার সেকেন্ড ব্যাচের ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। তবে এই স্যান্ডউইচগুলো কিন্তু বানিয়ে সাথে সাথে খেয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে পরে খাবেন বা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা সফট হয়ে যাবে, এর এই যে মুচমুচে ব্যাপারটাই কিন্তু তখন চলে যাবে। যাই হোক, আমি স্যান্ডউইচগুলো টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিচ্ছি। ব্রেকফাস্ট বা টিফিন টাইম যে কোনো সময় কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আজ তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।